গ্লোবাল নলেজে কেন আসা? এখানে আমি তো আগে কাজ করতাম আমার দোকানে, মনে করতাম সবই পারি। তো আমার একটা ফ্রেন্ড এখান থেকে শিক্ষা নিয়ে ও দোকান দিছে, খুব ভালো ইনকাম করতেছে। আমি যা আগে পারতাম না, ও এখান থেকে 2 মাসে যা শিখছে আমি ওর কাছে কিছুই না। আচ্ছা, তার নাম কি? তার নাম মোহাম্মদ আরিয়ান রাব্বি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। এই মুহূর্তে আমার সামনে একজন সুন্দর ছেলে বসে আছে। সে হচ্ছে একজন মোবাইল টেকনিশিয়ান, দীর্ঘদিন থেকে এই সেক্টরে কাজ করছেন। গ্লোবাল নলেজের অ্যাডভান্স প্রশিক্ষণের জন্য সে এসেছে। আমরা তার পরিচয়টা আগে জানব। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাকিল, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আপনার কাজের অভিজ্ঞতা কতদিনের আমরা জানতে চাই? 5 ইয়ার। 5 বছর ধরে আপনি কাজ করছেন। জি। আচ্ছা, গ্লোবাল নলেজে কেন আসা? এখানে আমি তো আগে কাজ করতাম আমার দোকানে, মনে করতাম সবই পারি। তো আমার একটা ফ্রেন্ড এখান থেকে শিক্ষা নিয়ে ও দোকান দিছে, খুব ভালো ইনকাম করতেছে। আমি যা আগে পারতাম না, ও এখান থেকে 2 মাসে যা শিখছে আমি ওর কাছে কিছুই না। আচ্ছা, তার নাম কি? তার নাম মোহাম্মদ আরিয়ান রাব্বি। আচ্ছা, আরিয়ান রাব্বিকে আপনি পাঠিয়েছিলেন আমি যতদূর জানি। জি স্যার। তো সে একেবারে বিগিনার ছিল, গ্লোবাল নলেজে সে বিগিনিং ট্রেনিং করেছে। নতুন অবস্থায় ট্রেনিং করে যাওয়ার পরেই আমি শুনেছি যে সে আপনার পাশে বসে আপনাকে অনেক কিছুতে হেল্প করেছে, তাই না? জি স্যার। তো আপনার কাছে কি মনে হয়েছে তার এই দক্ষতা দেখে? আমি তো ওকে পাঠিয়েছিলাম, তো এখন ও যাওয়ার পরে আমার ওর প্রতি হিংস হইতো যে এই 2 মাসে এত কিছু পারে কীভাবে ও। মানে আমি যা 5 বছরে পারিনি, এখানে একজন শিক্ষিত আর অশিক্ষিত টেকনিশিয়ানের মধ্যে পার্থক্য খুঁজে পেলাম আমি, যে অশিক্ষিত আমি অশিক্ষিত হয়ে রয়ে গেলাম। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমিও শিক্ষিত হইতে পারছি ওর সাথে। আপনাদের প্রশিক্ষণ শেষ, এখন আপনার কি মনে হচ্ছে কনফিডেন্ট লেভেল? কনফিডেন্ট লেভেল হচ্ছে 100% স্যার। তারপরে আপনার কাছে ফোন আসলে, ডেড ফোন আসলে কি করতেন? কি করবো বুঝতেই পারতাম না, মাঝে মাঝে সব জায়গায় হিট দিতাম। আচ্ছা, কাজ হইলে হইলো, না হইলে নেই। মানে আপনি কিভাবে ভাবতেন যে এখানে কাজ করলে মনে হয় ঠিক হবে? হয় আইডিয়া। হ্যাঁ, না পারলেও আরেকজনের কাছে যাইতাম। আরেকজনের কাছে যেতাম, সে এই সন্দেহ করে কাজ করতে গিয়ে অনেক সময় ফোন ঠিক হয়ে যেত? হইতো না, বেশিরভাগ আবার অনেক সময় হতো মাঝে মাঝে, এটা ভাগ্যের উপর। আচ্ছা আচ্ছা, মানে ওই যে বলে একটা ফকিরের কি ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি পায়, এরকম হতো। জি স্যার। তো আচ্ছা, গ্লোবাল নলেজে এসে আপনি কনফিডেন্ট লেভেল এখন কতটুকু হয়েছে সে বিষয়ে আমি জানতে চাই। যে আপনার চার্জিং ইস্যু নিয়ে আসলে আপনি কি কাজ করতে পারবেন? এখন তো আমি মাদারবোর্ডে জিজ্ঞেস করবো, মাদারবোর্ড তোর সমস্যা কোথায়? আচ্ছা, ও আমাকে বলে দেবো সমস্যা এখানে ঠিক করেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনি কি এখন মানে স্কিমেটিক রিড করতে পারেন? ইনশাআল্লাহ সব পারি। সার্কিট সম্পর্কে ধারণা এসেছে? ইনশাআল্লাহ সব। ডেড বুট রিপেয়ারের জন্য কি আপনি আদ্যপান্ত জেনেছেন? জি স্যার। একটা ফোন ডেড আসলে সে যে ব্র্যান্ডেরই হোক, আপনার এটা পাওয়ার আইসি সমস্যা, সিপিইউ সমস্যা নাকি ইউএনসি সমস্যা, এটা কি আপনি ফাইন্ড আউট করতে পারেন? অবশ্যই। এক্ষেত্রে কি আপনি কি ব্যবহার করেন আপনার এই সমস্যাগুলো ফাইন্ড আউট করার জন্য? ডায়াগ্রাম ব্যবহার করবো আমি। ডায়াগ্রাম আর আপনার যে গ্লোবাল নলেজ থেকে আমি যে গাইডলাইনটা পেয়েছি সেটা। সেটা কি? সেটা আপনি যা শিখাইছেন সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই সিক্রেট বিষয়। জি। মিটার, পাওয়ার সাপ্লাই, স্মার্ট চার্জার, আবার কখনো কখনো শর্ট কিলার। যাই হোক, আপনি কি গ্লোবাল নলেজে এসে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, আমি মনে করি সবচেয়ে, আমি কখন দোকানে যাব আর কখন কাজ করবো আমি অপেক্ষা করতেছি স্যার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা এখানে দেখতে পেয়েছি যে শাকিল ভাইয়া তিনি আসছিলেন নারায়ণগঞ্জ থেকে, 5 বছর ধরে কাজ করছে এই সেক্টরে। কিন্তু তার মনের মধ্যে পিপাসা ছিল, ফোন ঠিক হলে বুঝতে পারতো না যে কিভাবে ঠিক হলো, আবার ফোন যদি ঠিক না হতো তাও বুঝতে পারতো না যে কেন ঠিক হচ্ছে না। এখন অন্তত এই বিষয়গুলো সে ক্লিয়ার। গ্লোবাল নলেজ ডেড রিপেয়ার, চার্জিং রিপেয়ার, অডিও রিপেয়ার, লাইট রিপেয়ার এই সংক্রান্ত ইন টোটাল গাইডলাইন আমরা দিয়ে থাকি, যার কারণে আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় এবং অ্যাকুরেট বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সে প্রত্যাশা রাখি। শাকিল ভাইয়ের জন্য শুভকামনা। শাকিল ভাই, যদি আপনি আপনাকে যারা দেখছে তাদের সম্পর্কে কিছু বলতে চান, টেকনিশিয়ান বা নতুন জেনারেশন। বলতে চাই, যারা টেকনিশিয়ান দীর্ঘদিন যাবত এই লাইনে আছে তারা একবার হোক এখানে আসুক, কারণ কাজে এখন আগের চাইতে অনেক আপডেট হয়েছে, দিন দিন যায় আর আপডেট হয়। এখান থেকে শিক্ষা নিলে তারা আর পিছিয়ে থাকবে না। আর যারা নতুন আছে এরা মনে করে বেস্ট একটা পারফরমেন্সের জায়গা। এখানে পরিবেশ অনেক সুন্দর, আর বিশেষ করে আপনি অনেক আমাদের হেল্পফুল, কোনো সময় ক্লান্ত হন না, অবিরাম চেষ্টা করার জন্য আমাদের প্রতিষ্ঠিত করার জন্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা শেষ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাব। শাকিলের জন্য শুভকামনা, আমাদেরকে যারা দেখছেন তাদের জন্য শুভকামনা। কারিগরি শিক্ষা হোক আমাদের মূল শিক্ষা,
আর এই শিক্ষাকে ব্যবহার করে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।